আজকে দুইটি বাচ্চা শিকার হয়েছে, একটি বাচ্চা খিলক্ষেতে এবং একটি বাচ্চা ঢাকা দোহারে। দুটো বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য আমরা খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে আসি। ঢাকা মেডিকেলে এসে আমরা ডক্টর রায়হান নাসির ঢাকা মেডিকেলের ডক্টর, ওনাদের সার্বিক তত্ত্বাবধানে বাচ্চা দুইটার চিকিৎসা চলছিল। এখানে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই আসছে, আমাদের দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনার সার্বিক দিক নির্দেশনায় এখানে এদের চিকিৎসা চলছে। তো এখানে যে দোহারের যে বাচ্চারা হয়েছে, এই দোহারের বাচ্চার আত্মীয় স্বজন খালা কমপ্লেন করতেছে যে এখানে বয়স হচ্ছে 45 বছর, এই চাচাতো ভাই সে মেডিকেলে আসছে এবং এসে এই বিষয়টিকে মীমাংসা করার জন্য ওনাদেরকে নানান ভাবে চাপ প্রয়োগ করতেছে, হুমকি দিচ্ছে যে এলাকায় থাকতে দেবে না সহ নানা ধরনের হুমকি। এটা পরবর্তীতে ওনারা যখন আমাদেরকে জানায় তখন আমরা ওখানে দেখতে পাই ওখানে ছিলেন চাচাতো ভাই, ওখানে ছিলেন যে যাকে নিয়ে ওনারা অভিযোগ করছে, যে তাদেরকে হুমকি দিচ্ছিল। পরে তাকে আমরা ওখান থেকে নিয়ে আসি, নিয়ে আমরা তাকে জানতে চাই, সে তার প্রশ্ন সন্দেহজনক লাগলে আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করি। এর ভিতরে তাদের উপরে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছিল, উত্তেজিত জনতা। আমরা নিজেরা মার খেয়ে সেটাকে নিবৃত করার চেষ্টা করছি। এখানে সে কেন এসেছে, এখানে ওই যে বাচ্চাটা দোহারে তার খালা আসছে, আপনি খালার মুখ থেকে শুনেন। পুলিশে ধরে দিয়েছেন আসলে সে এই যে শিশুর কোন আত্মীয় হয় কিনা, বা সে শিশুর আত্মীয় না, যে করছে ওই বেটার চাস্তো ভাই। কেন এসেছিল সে এখানে আসছিল, আমাদের তো কোনো আমরা ফোন দিই নাই, খবর লই নাই, সে আসছেই আমাদের তথ্য আদান প্রদান দেওয়ার জন্য আমরা কোথায় যাই কি করি হুমকি দিছে। আর যে করছে, হ্যাঁ এলাকা থাকতে দেবে না, যে করছে এর বউ মানুষ আনছে, আমার বোন একা থাকে, আমার বোনের জামাই থাকে বিদেশ, এরা থাকতে দিব না। আমার বোনের অনেক আগে আমার বোনের অনেক উল্টা পোল্টা ইঙ্গিত দিছে, ঘর সিদ্ধ করে রাখছে, ঘরে ফোকা করে রাখছে, বড় বড় সিদ্ধ করে রাখছে। তো ও কি করছে, আমার জামাই বিদেশ গেছে, একলা পায়া আমার বোন ইফতারি বানাইতেছে। ইফতারি আগ মুহূর্তে মা আসরের পরে ওই আমার আপন চাচার সিস্টেম, মানে ওর বাপের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এই বেটা ডাক দিছে, অনেক চাচা ডাক দিছে, যাইতেই পারে স্বাভাবিক। যাওয়ার পরে আমার বাগনিটার এই কামড়ি করছে। সে এখানে এসেছিল কেন, বা কি বলছে এখানে? সেইখানে আইসা আমাদের একটা ভাই আইছে, যে ভাইটা না আসলে আমরা এই সহযোগিতা পাইতাম না, আমাদের দুহার থেকে আসছে, আমরা কিছু চিনি না। ওই ভাইটা অনেক উপকার করছে, ওই ভাইটা আমাদের অনেক হেল্প করছে। ওই ভাইটাই বলছিল, ওই ভাইটার কথা বলে যে ভাইটার সাথে উল্টা পুল্টা কথা বলে, যে তোমার ভরা কলস আমাদের খালি কলস, মানে ইঙ্গিতে কথাবার্তা বলছে। এই লোকটার কথাবার্তাটি ভালো লাগে নাই আমার। তো আসছে পুলিশ নিয়ে আসছিল, এই লোকটাই নিয়ে আসছিল। আসার পর পুলিশ ইঙ্গিত দিয়ে পাঠাই দিছে, এই ব্যাটাটা রয়ে গেছে। আমরা এখন ফোন দিই নাই, আরে আমরা ফোনও দিই নাই, আসতে বলি নাই, থাকতে বলি নাই, প্লাস দেখতেছে আর খুশা আমার ইঙ্গিত দিয়ে কথা বলতেছে। হোসেন আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা কেন আজকে আমার সন্তান দিচ্ছে, কালকে আপনার সন্তান দিব না? আজকে আমি কান্তাছি, আমার এই অজরে চোখ দিয়ে পানি পড়তেছে, আপনারও তো পড়তে পারে।